স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহানুমা। নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকে সমর্থন করলেও বিষয়টি বিচারের মাধ্যমে হলে ভালো হতো বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকেরা। অতীতে রাজনৈতিক দল নিষিদ্ধের নজির দেশে রয়েছে জানিয়ে তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধের কারণে দীর্ঘমেয়াদে নয়, স্বল্প মেয়াদে ক্ষতির মুখে পড়বে আওয়ামী লীগ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ঠেকাতে কঠোর অবস্থান নিয়ে টিকে থাকার চেষ্টা চালায় বিগত আওয়ামী লীগ সরকার। আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ হত্যার শিকার হয় বলে অভিযোগ রয়েছে, আহতের সংখ্যা আরও বেশি। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সন্ত্রাসী আখ্যা দিয়ে এর আগে ছাত্রলীগ নিষিদ্ধ করে সরকার। সবশেষ গত শনিবার আন্দোলনের মুখে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক জানান, অতীতে একাধিক রাজনৈতিক দল নিষিদ্ধের নজির দেশে রয়েছে। আপাতত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সময় উপযোগী বলে মনে করেন তিনি। নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল বা কারোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সেটি এক ধরনের প্রশ্নবিদ্ধ অবস্থানে থাকে। তবে আমি মনে করি সরকার এখন যে সিদ্ধান্তটি নিয়েছে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হয়, তার বিরুদ্ধে যখন চূড়ান্ত সিদ্ধান্ত যদি নেওয়া হয় এবং সেটি হবে অনেক বেশি গ্রহণযোগ্য। দল হিসেবে তাদের কিছু সমর্থক আছেন, নিষেধাজ্ঞার ফলে তাদের রাতারাতি তারা বিলীন হয়ে যাবেন এরকম না। অনুকূল পরিস্থিতিতে তারা আবার ঘুরে দাঁড়াবেন কিনা এটা সময়ে বলবে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তার প্রভাব সম্পর্কে ব্যাখ্যা দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষক। আওয়ামী লীগের নেতা কর্মী এরা তো থাকবেই বাংলাদেশে, সমর্থকরাও থাকে। তখন তারা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ে। যখন একটা দলকে আপনি করেন, নিষিদ্ধ করেন, যোগাযোগ বাড়ে এবং তখন তাদের মধ্যে অন্য ধরনের সলিডারিটি তৈরি হয়। তখন তারা মনে করে যে আমাদেরকে অন্যায়ভাবে এটা করা হয়েছে। তারা জানান, জুলাই আগস্টে সারা দেশে সংগঠিত অপরাধের গুরুত্ব বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে আওয়ামী লীগ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি শবনম। শিউলি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে ইসির কি করণীয় আছে আর এ বিষয়ে কোনো কর্মতৎপরতা দেখতে পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। নুজহাত, আপনি জানেন গত 2 দিন আগে 10 মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি তাদের সম্ভাবনা কিছু দলের আন্দোলনের মুখে সরকার জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে তাদের বিচার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত। এবং এই বিষয়ে আজকে সরকারি কর্মদিবসে আজকের মধ্যেই একটি প্রজ্ঞাপন জারির কথা রয়েছে এবং আমরা জানতে পেরেছি প্রজ্ঞাপনটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জারি হতে পারে এবং প্রজ্ঞাপন জারি হওয়ার পরই মূলত নির্বাচন কমিশন 4 কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার সহ তারা বৈঠকে বসার একটা কথা রয়েছে এবং এই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে মূলত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও যেহেতু দল হিসেবে তারা এখনও নিবন্ধিত একটি দল এবং সেই দলের নিবন্ধন বাতিল হবে কিনা সে বিষয়ে তারা সেই বৈঠকে সিদ্ধান্ত নেবেন। তবে আমরা যতদূর জানতে পেরেছি যেহেতু আওয়ামী লীগের সভা মিটিং সব ধরনের কার্যক্রম আগে থেকে স্থগিত আছে এবং এখন নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রমগুলো, তবে দল হিসেবে তাদের যে নিবন্ধন সেটা কি বাতিল হবে নাকি স্থগিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে গতকাল গণমাধ্যমের সাথে কথা বলার সময় প্রধান নির্বাচন কমিশনার যেটা জানিয়েছিলেন যে আসলে বাংলাদেশের যে স্পিরিট বর্তমানে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সে অনুযায়ী তারা আসলে সিদ্ধান্ত নেবেন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে নাকি বাতিল হবে। তবে আইনে কিছু জটিলতার কারণে হয়তো আমরা যে সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হয়ে হয়তো আপাতত স্থগিত রাখা হতে পারে যতদিন পর্যন্ত সরকার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ রেখেছেন সে পর্যন্ত হয়তো আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত থাকতে পারে নিষিদ্ধ না হয়ে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল 11:30টার দিকে গণ অধিকার পরিষদের একটি
দল নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে। তারাও মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নির্বাচন কমিশনের কাছে আসবে। একই সাথে তারা জাতীয় পার্টি এবং 14 দল এইসব দলগুলোর নিবন্ধন বাতিলের দাবিতে তারা নির্বাচন কমিশনের কাছে আসবেন। নুজহাত, শিউলি, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে জেলা শিল্পকলা একাডেমির ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত একটি ভবনে। শিক্ষক সংকট সহ নানা সমস্যায় ভুগছে প্রতিষ্ঠানটি। স্বাভাবিক শিশুদের মতোই আনন্দে ভাসতে চায় বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুরা। নোয়াখালীর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিদিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আসেন বাবা মায়েরা। এত তাগিয়ে দেব কথা কানা কানা বউ। 2000 সালে স্থাপিত প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা শিল্পকলা একাডেমির ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে। রয়েছে অভিজ্ঞ শিক্ষকের অভাব। বুদ্ধি, সেরেব্রাল পলসি এবং ডাউন সিনড্রোমদের জন্য 10 জনে একজন শিক্ষক। তাই আমরা এই 80 জন শিক্ষার্থীকে নিয়ে আমরা 3 জন শিক্ষককে আমরা কার্যক্রম চালিয়ে আসছি বিদ্যালয়ে। দিন দিন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, আমাদের শ্রেণীকক্ষের অভাব, শিক্ষকের অভাব। আমরা ইতিমধ্যেই তাদের নামে জমি বন্দোবস্তের জন্য আমরা ভূমি মন্ত্রণালয়কে লিখেছি। ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্তির পর আমরা পরবর্তী এটা ব্যবস্থা গ্রহণ করতে পারব। জেলা সমাজসেবা অধিদপ্তরের তথ্য বলছে, নোয়াখালীতে অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি শিশুদের সংখ্যা রয়েছে 5621 জন। দীপ্ত, বার্তা কক্ষ। নওগাঁয় 2 দশক ধরে আম বাগান বাড়ছে। সেখানে নওগাঁর নাকফজলি আম পেয়েছে জিআই স্বীকৃতি। এতে উৎফুল্ল জেলার আম চাষিরা। স্বাদ, গন্ধ ও বৈশিষ্ট্যে অনন্য নাকফজলি আম। কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের সহায়তায় চাষিদের আবেদনের প্রায় 1 দশক পর এর জিআই স্বীকৃতি নিশ্চিত হয়। 1 মে বিশ্ব মেধা সম্পদ দিবসে চাষী সমবায় সমিতির সভাপতির হাতে সনদ তুলে দেন শিল্প উপদেষ্টা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। জুনের শেষ থেকে আগস্ট পর্যন্ত সংগ্রহযোগ্য এই বড় আকৃতির মিষ্টি ও আঁশহীন আমের বাজার মূল্য ও পরিচিতি এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই লাকফজলি আম সর্বপ্রথম আমি কোলারহাট থেকে চারা সংগ্রহ করি। আমাদের বদলগাছি থানার এই লাকফজলি আম সারা বাংলাদেশে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে, এটা আমাদের খুব গর্বের বিষয়। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় এটি এখন সারা দেশের সম্পদ, এমনটাই বলছে কৃষি বিভাগ। এটি নওগাঁবাসীকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করবে। আমি বিশ্বাস করি এই আম এখন যে শুধুমাত্র নওগাঁর একটি অঞ্চলেই বেশিরভাগ এটা চাষাবাদ হচ্ছে, বদলগাছি উপজেলায়। আস্তে আস্তে এটি নওগাঁর যে আবহাওয়া প্রকৃতি, এতে আমাদের পুরো নওগাঁ জেলাতে এটা একসময় বিস্তৃতি লাভ করবে। চলতি মৌসুমে জেলায় 500 হেক্টর জমিতে নাকফজলি আমের চাষ হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। যুদ্ধবিরতি নিশ্চিত করতে জিম্মি 1 যুক্তরাষ্ট্রের বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিককে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাস। রোববার এক বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতি ক্রসিং পুনরায় চালু করা এবং গাজায় সাহায্য ও ত্রাণ পৌঁছে দেওয়ার পদক্ষেপের অংশ হিসেবে এডান আলেকজান্ডার নামে এই সৈনিককে মুক্তি দেওয়া হবে। তবে দ্বৈত নাগরিক আলেকজান্ডারকে কখন মুক্তি দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে। এদিকে গাজা উপত্যকার আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় আরও অন্তত 15 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। টানা কয়েকদিনের সংঘাত, গোলাগুলি ও উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় প্রথমবারের মতো শান্ত পরিস্থিতি বিরাজ করছে। সোমবার সকালে এ তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারা এটিকে সাম্প্রতিক দিনগুলোর মধ্যে প্রথম শান্ত রাত হিসেবে উল্লেখ করেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, জম্মু কাশ্মীর ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে রোববার রাতটি ছিল মোটামুটি শান্তিপূর্ণ। কোথাও কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এটিই প্রথম শান্ত রাত। এর আগে টানা কয়েকদিনের সংঘাতের পর গত শনিবার ভারত ও পাকিস্তান স্থল, আকাশ ও পানিপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে বলে একমত হয়।
রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইউক্রেন। এজন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতেও সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো অর্থ নেই, এজন্য বৃহস্পতিবার তুর্কিতে পুতিনের জন্য অপেক্ষা করবেন বলে উল্লেখ করেন জেলেনস্কি। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর চাপ তৈরি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকা শিরোনাম। দর্শক, শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো জরুরি। এছাড়া রয়েছে সন্ত্রাসে জড়িত ব্যক্তি সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধে নতুন বিধান। প্রথম আলোর আরেকটি শিরোনাম, বিলম্ব হলেও আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত সঠিক, বিএনপির মহাসচিবের একটি বিবৃতি। এছাড়া রয়েছে 9 মাস পর মা ডাকলো মুসা। এরপর রয়েছে দৈনিক সমকাল। শিরোনাম, ব্যাংকের মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেল সরকার। এছাড়া রয়েছে রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধা মতো সংস্কার চায়। সমকালের আরেকটি শিরোনাম, নির্বাচন বিলম্বের শঙ্কা বিএনপির, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু। এছাড়া রয়েছে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন, আইসিটির প্রজ্ঞাপন জারি। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, হাসিনার ভুলেই সব শেষ। এছাড়া রয়েছে সরকারকে সাধুবাদ সব রাজনৈতিক দলের। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ, ভোটেও নিষিদ্ধ আওয়ামী লীগ। এছাড়া রয়েছে দল সংগঠন নিষিদ্ধের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কালের কণ্ঠের আরেকটি শিরোনাম, হাসিনা কামাল মামুনের মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন দাখিল। এছাড়া রয়েছে পুঁজিবাজারে প্রধান উপদেষ্টার 5 টনিক অপেক্ষায় ব্যবসায়ী বিনিয়োগকারীরা। কালের কণ্ঠের আরেকটি শিরোনাম, পুঁজিবাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার 5 নির্দেশনা। এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা। শিরোনাম, বিচারের প্রক্রিয়া শুরু, নিষিদ্ধ আওয়ামী লীগ, আইসিটি আইনের সংশোধনী অনুমোদন, দলের নিবন্ধন বাতিল ও সম্পদ বাজেয়াপ্ত হতে পারে। আজকের পত্রিকার আরেকটি শিরোনাম, পুঁজিবাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনছে সরকার। এছাড়া রয়েছে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে বলেছেন মাহফুজ। আজকের পত্রিকায় আরও রয়েছে শেখ হাসিনার বিচার শুরু ঈদের পর। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।